অ্যাটিটিউড অ্যান্ড সাকসেস। অ্যাটিটিউড সাকসেস দুইটা আলাদা চ্যাপ্টার ছিল, বাট আমি দুইটাকে মার্জ করছি যে দে গো হ্যান্ড ইন হ্যান্ড, দে আর লাইক টু টু সাইডস অন দ্য সেম কয়েন। সো আমাদের অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমাদের লাইফে সাকসেসের জন্য, সেটা পার্সোনাল লাইফে হোক, জব ওয়ার্ল্ডে হোক, এডুকেশনে হোক, স্কিল বা টেকনিক্যাল স্কিল হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকের ধারণা থাকে, রাইট? বাট ইন রিয়ালিটি হোয়াট দ্য বুক সেজ, এন্ড হার্ভার্ডের একটা স্টাডিও শো করে যে 85% ইজ অ্যাকচুয়ালি অ্যাটিটিউড। মানুষ কতটা সফল হবে, কিছু লাইফে কতটা আগায় যাবে, দ্যাট অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য অ্যাটিটিউড, নট স্কিলস। মানুষের সফল হওয়ার জন্য মেইনলি যেটা দরকার, ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং, ইজ অপরচুনিটি। আপনার কাছে স্কিল থাকতে পারে, বাট আপনি যদি সেটা ইউটিলাইজ করার অপরচুনিটি না পান, ইউ উইল নট বি সাকসেসফুল। লেটস সি ইউ হ্যাভ a lot of money, a lot of resource, and you want to be a successful investor. You need investment opportunity. Now অপরচুনিটির সাথে অ্যাটিটিউডের সম্পর্ক আছে, and not just attitude, পজিটিভ অ্যাটিটিউড। ওয়াই? আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয়, ইউ উইল বি এবল টু সি অপরচুনিটি অ্যারাউন্ড ইউ। আপনি, আপনার যদি একটা নেগেটিভ অপরচুনিটি, নেগেটিভ অ্যাটিটিউড থাকে, আপনার ফোকাসটা নেগেটিভ হবে, আপনি অপরচুনিটি দেখবেন না। বাট ইফ ইউ হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড, ইউ উইল হ্যাভ এ পজিটিভ ফোকাস এন্ড ইউ উইল বি এবল টু সি দ্য অপরচুনিটি অ্যারাউন্ড ইউ, রাইট? সো এখানে একটা কোট করতে চাই যে দ্য উইনার হ্যাজ এ সলিউশন ফর এভরি প্রবলেম অ্যান্ড এ লুজার হ্যাজ এ প্রবলেম ফর এভরি সলিউশন। যারা লুজার, দে সি প্রবলেম ইন এভরি সিচুয়েশন, তারা জাস্ট প্রবলেম দেখে, কমপ্লেইন করে, বাট এ উইনার সিজ সলিউশনস, এন্ড দোজ হু লাইক টু সি সলিউশন, দে সি দ্য অপরচুনিটি। আপনি যদি অপরচুনিটি না পান, ইউ উইল নেভার বি সাকসেসফুল, ডাজন্ট ম্যাটার হাউ মাচ স্কিল ইউ হ্যাভ। বাট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড। এখানে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে লেটস সে দ্যাট ইউ আর ইন এ গোল্ড মাইন। সো গোল্ড মাইন, it's full of gold, right? It's all about gold, opportunity, golden opportunity. পায়ের নিচে you have tons and tons of gold. But gold কিন্তু জাস্ট হাত দিলেই পাওয়া যায় না। গোল্ড এক্সট্রাক্ট করতে হলে কিন্তু এটা মাইন করতে হয়। 1 কেজি গোল্ড এক্সট্রাক্ট করার জন্য 10,000 কেজি ডাস্ট, স্টোন, রক এক্সট্রাক্ট করতে হয়। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, গার্বেজ অনেক 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 বেশি, বাট গোল্ড অনেক কম। So if you go into a gold mine with a negative attitude and with a negative focus, আপনার ফোকাসটা ডাইভার্ট হবে towards the dust, and you will be overwhelmed like, wow, এত ময়লা, এত ডাস্ট, এত পাথর, এত মাটি, but there is very little gold. But if you have a positive attitude, you will be focusing on the gold, not the dust. So আপনি যদি এত বেশি ওভারওয়েলম থাকেন নেগেটিভিটি নিয়ে, শুধু প্রবলেমে ফোকাস করেন, আপনার সামনে দিয়ে গোল্ড ফ্লেক্স বা গোল্ড ডাস্ট যদি থাকেও, এটা আপনি নোটিস করতে পারবেন না, বিকজ ইউ আর জাস্ট ফোকাসড অন দ্য নেগেটিভিটি। সো এই জন্য এই বইটাতে অ্যাটিটিউডকে সাকসেস সাথে এতটা লিঙ্ক করা হয়েছে। অ্যান্ড সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড, মানে সাকসেসফুল মানুষ অনেক কিছুর কম্বিনেশনে হয়, এন্ড অ্যাটিটিউড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ঘুম থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে উঠি, ডাজন্ট মিন যে আমি পরের দিন অনেক সাকসেসফুল হয়ে যাব, বাট অ্যাটিটিউড একটা বড় রোল প্লে করে। আর সেটা অ্যাচিভ করার জন্য আমার কি করতে হবে, যে আই হ্যাভ টু বি অপটিমিস্টিক, আর নেগেটিভ ইনফ্লুয়েন্স অ্যাভয়েড করতে হবে। আরেকটা আমি বই থেকে কোট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এ পার্সনস ক্যারেক্টার ইজ জাজড নট অনলি বাই দ্য কোম্পানি দে কিপ, বাট অলসো বাই দ্য কোম্পানি দে অ্যাভয়েড, right? So you have to know who you can be friend with, but you also have to know who you should not be friends with, the company you should avoid. আদারওয়াইজ আপনার মধ্যে তাদের এই নেগেটিভিটিটা ট্রান্সফার হওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড সাকসেস নিয়ে যেটা বলছিলাম, যে কমিটমেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, দের ইজ নো শর্টকাট টু সাকসেস। বাট আমরা যদি বলি যে সাকসেস হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনেট টু ইউর হার্ড ওয়ার্ক, আপনি যতটা হার্ড ওয়ার্ক করবেন ততটা সাকসেসফুল হবে। তাহলে আবার আমরা বলছিলাম যে অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। দেন আমরা যদি হার্ড ওয়ার্ক করে সাকসেসফুল হইতে পারি, দেন ওয়াই ডু উই নিড এ, হোয়াটস দ্য রোল অফ অ্যাটিটিউড? ওয়েল, ইটস নট জাস্ট হার্ড ওয়ার্ক, ইটস ওয়ার্ক হার্ড উইথ এ পজিটিভ অ্যাটিটিউড। দেন আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে মানে হার্ড ওয়ার্ক করি, দেন আমাদের এফোর্ট বা স্ট্রাগল গুলা রাইট ডিরেকশনে ডাইভার্ট হবে। কিন্তু যদি আমরা নেগেটিভ অ্যাটিটিউড থাকে, আমরা পরিশ্রম করছি, এফোর্ট দিচ্ছি, কিন্তু সেগুলো নেগেটিভিটি নিয়ে বিজি হবে, আমাদের যে স্ট্রেংথ, এটা ড্রেইন হয়ে যাবে টুয়ার্ডস দ্য নেগেটিভিটি।
আরেকটা বিষয় হচ্ছে যে লাইফ or road to success is full of failure, right? Challenge, obstacles, setbacks. In order to survive failure, in order to recover from failure and obstacles, in order to face challenge, you need a positive attitude. So hard work is not enough. You need to work hard with a positive attitude. And এখানে আরেকটা কোট বই থেকে, সেটা হচ্ছে ability teaches us how we do, motivation determines why we do, and attitude teaches us how well we do. Okay. uh, and then there is more elements of success like commitment of hard work, যেটা তো বললামই। আরেকটা হচ্ছে delayed gratification। আমাদের we have to be patient to get the reward of our hard work। আমরা এই মুহূর্তে কিছু পরিশ্রম দিয়ে যদি এই মুহূর্তে সেটা রিওয়ার্ড নিতে চাই, then that's not going to be fruitful in the long term। And then learn to take the risk। সাকসেসফুল হইতে হলে রিস্ক নিতে হবে। And in life the biggest risk is not taking any risk at all। If you don't take any risk, your return is zero, right? So you have to learn how to take the risk। And the lastly, thrive for excellence, become a man of value। Do not thrive for success, do not thrive for a goal। If you're focused on a specific goal, তখন আমাদের এফোর্ট গুলো অনেক বেশি ন্যারো হয়ে যায়। We are narrowing our vision। Make yourself a man of value and become excellent and great at what you do। This is the key to success।